হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুপর্ণা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ অনেক দিন পর ব্লগ দিচ্ছি, তো কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে এটা জানিও যে তোমরা আমার ব্লগ দেখতে বেশি ভালোবাসো না শর্টস দেখতে বেশি ভালোবাসো। সেটা জানলে খুব সুবিধা হয়। আর দেখো, কাল রাত্রে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়ের তাণ্ডবে উঠান বাড়িঘর একদম গাছপালা এলোমেলো হয়ে রয়েছে। আর এদিকে আমাদের বাড়ির সামনের গাছটা না খুব অসুবিধা হচ্ছিলো ঝড়ের জন্য, ওই জন্য কাটতে উঠেছে গাছের ওপর। ওদিকে অনেকটাই কাটা হয়ে গেছে, আমি ওদিকটা টেনে নিয়ে গিয়ে জড়ো করেছিলাম, আর এখনও কাটছে। আর দুপুরের মধ্যে প্রায় গাছটা কেটে ফেলবে, একাই কাটছে তো একটু সময় লাগছে ঠিক কথা, কিন্তু হয়ে যাবে। তো চলো, এইদিকে আমি ঘরটরগুলো একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার না করলেও নয়। সকালবেলা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরটরগুলো আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ও নিয়ে এসেছিলো কচুরি, নিয়ে এসেছিলো দোকান থেকে কিনে, বাইরে গিয়েছিলো, তো ওটাই আমরা সবাই মিলে আমি, আমার হাজব্যান্ড আর এই পুচকিটা সবাই মিলে টিফিন করে নিয়েছি। তো ওকে বলছি সকালবেলা তো এদিকে ঘরটর পরিষ্কার করতে গিয়ে আর জল তোলাও হয়নি, আর জলের কাজ করাও হয়নি, তো জল চলে গেছে, বেলার জলে কাজ করব। তো ওকে বলছি যা বাসনগুলো কলতলার সামনে গামলি রাখা রয়েছে ওর মধ্যে রেখে দিই, কিন্তু ও আমার সাথে ইয়ার্কি মারছে। যাই হোক, এখানে ইয়ার্কি মারতে মারতে আমি ওকে বলছি যে দেখ গামলিটা ওই যে গাছতলায় নিচটায় রাখা রয়েছে, বলছি ওর মধ্যে রেখে দাও। আর এদিকে উঠান তো এলোমেলো হয়েছিল দেখলে, সেগুলো ঝাঁট দিয়ে পাতাগুলো এক জায়গায় জড়ো করেছি। ইচ্ছা রয়েছে পাতাগুলোকে আজকে পুড়িয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলা। আর অত বড় গাছও একা কাটছে তো একটু সময় লাগছে, কারণ গাছটা যথেষ্ট বড়। তা এদিকে ওই দিকের উঠানটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি চাইছি যে আমাদের ঘরের সামনের জায়গাটা একটু পরিষ্কার করি। আর সত্যি কথা বলতে এত বাড়িতে গাছপালা না, গাছপালার জন্য ঝড় হলেও তো চারিদিক পাতাপুতি করে নোংরা হয়, আর ঝড় না হলেও এমনি জাস্ট হাওয়া বইলে যে গাছের পাতাগুলো শুকিয়ে যায় সেগুলো পড়ে পুরো উঠান ভর্তি হয়ে যায়। সকালবেলা ঝাড় দিলেও আবার বিকালে একবার ঝাঁট না দিলে হয় না, কিন্তু রোজ দিন তো সম্ভব হয় না। যেদিন সম্ভব হয় সেই দিনগুলোতে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি। তো এখনও তাই করছি। আর দেখো, বর্ষার সবে শুরু, প্রথম নতুন নতুন বৃষ্টি হচ্ছে, তো আমি এদিকে টুকিটাকি অনেক গাছপালা বসিয়ে রেখেছি। সেই গাছপালাগুলো এখন দেখতে এরকম ফাঁকা ফাঁকা লাগছে, গোনা কয়েক হাতে গাছপালা রয়েছে, কিন্তু কিছুদিন পর এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে গাছপালা। অনেক রকমেরই গাছ বসানো রয়েছে, যে দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে না। এই যে লাউ গাছটা তো ঝড়ের ঝড়ের জন্য কী যে লাউ গাছটার অবস্থা হয়েছে কী যে বলি তোমাদেরকে। এমনি তো সরু লিক করে উঠছে, তার মধ্যে কালকে বারবার ঝাপটা খেয়ে একেবারে নেতিয়ে গেছে। দেখা যাক এই লাউ গাছটাকে ছাদ অবধি তুলতে পারি কি না। তো চলো, এদিকটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর উনুনটাও ভিজছে। ওকে বলছি কদিন ধরে উনুনটা বারান্দায় তুলে দাও, শুনছে না। কি হয় দেখা যাক, লাস্টে নয় আমাকেই তুলতে হবে উনুনটা বারান্দায়। তো টমেটো গাছ হয়ে রয়েছে, ধনে পাতার তো সিজন চলে গেছে, ওই জন্য ধনে পাতাগুলো কীরকম হয়ে গিয়েছে। একটা ফুল গাছ রয়েছে, গোলাপ ফুল গাছ রয়েছে, কারি পাতা গাছ রয়েছে, আর এই যে লাউ গাছটার অবস্থা দেখো, এমনি লিকলিকে হয়ে উঠেছে, তার মধ্যে ঝড়েতে পুরো ঝাপটা খেয়ে খেয়ে গেছে নষ্ট হয়ে। আর ওদিকটা একটা পান গাছ বসিয়েছি, পান গাছটা সবই হচ্ছে একটুখানি পুচকি মতো, দারুণ লাগছে দেখতে। আর এই যে ফুল গাছটা অনেকদিন পর ফুল ফুটেছে, আজকে সাদা। আর এইখানে একটুখানি একটা টমেটো গাছ হয়েছে, কিন্তু তাতে গাছ ভরে একেবারে টমেটো হয়েছে। তো চলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যেমন বলা সেরকমই কাজ। ওদিকে ঝাড় দেওয়া কমপ্লিট, আর এদিকেও আমি পাতাগুলোকে সুন্দর করে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছি, যে পুড়ে জায়গাটা অন্তত পরিষ্কার হোক। না হলে না, সত্যি কথা, এই পাতাপুতিগুলো জমে থাকলে এই বর্ষার শুরু সবে ঠিক আছে, বৃষ্টি 2 দিন 1 দিন ছাড়াই হচ্ছে, এবার দেখবো সাপের উপদ্রব বাড়বে। চারিদিক জঙ্গল মতো হয়ে থাকলে না, এই সময়টা সাপ খোপের খুবই ভয় লাগে। যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি এখানে। আমার ঠাকুরকেও
দুপুরবেলা সেবা দেওয়া হয়ে গেছে। আর এখানে পুচকি বসে রয়েছে আমাদের বিছানায়, বসে থাকতে থাকতে না ও কখন ঘুমিয়ে পড়বে সেটা আমি বুঝতে পারবো না। আর ওদিকে আমি তো চাল ভিজিয়েই রেখেছিলাম, রান্না করব, একবেলার মতনই রান্না করব। তো ও ওইখানে লজ্জা পাচ্ছে, লজ্জায় মুখ ঢাকছে। যাই হোক, এই দেখো ঘরটা সবই মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, কারণ ঝড়েতে পুরোপুরি মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। ওই যে বাসনগুলো মেজে ওখানে উপর করে রেখেছি, যতটা পেরেছি কাঁচা ধোয়া করেছি। আর এইদিকে ওই গাঁদা ফুলগুলোকে শুকনো করে ঘরেই হোমমেড রেমেডি ধূপ তৈরি করেছি। তো এখানে দেখো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এবার ওর মধ্যে একটু আলু দিয়ে উচ্ছে দিয়ে ডিম দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো উঠানের ওই উনুনে। আর বসিয়ে দেবো কি, বসিয়ে দিয়েওছি। এই যে এখানে ভাত হচ্ছে, হোক। আর আমি একটুখানি স্নান করে উঠে সবে ঠাকুরকে সেবা দিয়েছি, দিয়েই ভাতটা বসিয়েছি। তো চুল টুল এখনও কিছু আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি, সমস্ত কিছুটাই অগোছালো হয়ে রয়েছে। তো চলো আমিও একটু নিজের যত্ন নিই। মুখে একটু স্নান করে এসেছি, ফেস ওয়াশ দিয়েছি, মুখে টুকে একটু ক্রিম ট্রিম মেখে নিই। এই যে নিয়ে তারপরে আবার রান্নাটা কমপ্লিট করব। রান্না বলতে তো ওই সমস্ত কিছু সেদ্ধ করেই, যদিও সমস্ত কিছু সেদ্ধ করা হলেও তবু একটু তো দেখতে হবে, তা না হলে তো সেগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হবে। তো সেটাই আর কি। দেখো এখানে ক্রিমও মাখা হয়ে গেছে, সিঁদুরও পরা হয়ে গেছে, টিপও পরা হয়ে গেছে। তো চলো, আর আজকে প্রচণ্ড কাজ করা হয়ে গেছে। এত ঝড় বৃষ্টির মধ্যেও গরমটা কিন্তু কম যাচ্ছে না, গরমের জায়গায় ঠিকই রয়েছে। তো এখানে আমার অনেকটা শো অফ করা হয়ে গেছে, আর ওখানে ভাত প্রায় ফুটেই উঠেছে। আর এই দেখো এখন কি সুন্দর শান্ত, মানে খুব সুন্দর লাগছে না প্রকৃতিটা। আর কালকে এত ঝড় হয়েছে, এই ডাঁটা গাছটা ভর্তি হয়ে ডাঁটা হয়েছিল, কিন্তু শেষমেশ সব ডাঁটা পড়ে গিয়ে ওই দুটো ডালেই ওই কটা ডাঁটা রয়েছে। মানে গাছ ভরে ডাঁটা হলে কী হবে, ডাঁটাগুলো ভালো করে মোটাও হতে পারেনি, সরু লিকলিকে ডাঁটা সবই কালকে ঝড়ে পড়ে গিয়েছে, গিয়ে ওই কটা ডাঁটা রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে জল ফল সবই ভরে নিয়েছি। তো চলো গাছটা তোমাদেরকে দেখাই। গাছটা পুরো কেটে সাফা করা হয়ে গেছে, কিছু রাখিনি গাছটা। কেউ বলবে না যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে একটা বড় আম গাছ ছিল। আর আমাদের সামনে ঠাকুর ঘর হচ্ছে, তো ওই জন্য ঠাকুর দুটো এইখানে রাখা হয়েছে কোনো রকমে এক চালার ঘর করে। তবে এই ঠাকুরগুলো আর ঠাকুর ঘরে তোলা হবে না, সেই সময় আবার নতুন করে ঠাকুর নিয়ে এসে প্রতিষ্ঠা করা হবে। তা দেখো চলো তোমাদের দেখাই আম গাছটাকে। মানে এমনভাবে মুড়িয়ে কেটেছে যে এই দেখো, কেউ বলবে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে একটা বড় আম গাছ ছিল, যে আম গাছটায় আমরা আগের বছরেও পর্যন্ত ছাদে উঠে খুব মজা করে কাঁচা আমও পেড়ে মাখা করে খেয়েছি, পাকা আমও খেয়েছি, আবার সেই আমের মানে আচারও বানিয়ে খেয়েছি। যত গাছের ডালপালাগুলো সব ওইখানে জড়ো করা হয়েছে। আর আমি পুরো উঠান মানে যতটা পেরেছি, বলছি না খুব সুন্দর করে ঝকঝকে চকচকে করেছি, কিন্তু যতটা পেরেছি ঝাড় দিয়ে এই যে এখানে পাতাগুলো পোড়ানোও হয়ে গিয়েছে, পরিষ্কার করে রেখেছি, যতটা আমার দ্বারাই সম্ভব আমি করেছি। তো চলো, এত বকবক করতে করতে ভাত সবে ফুট ধরেছে, এখনও ভালো করে ফুটেও ওঠেনি। তবে এই দুটো কাটেতেই ভাত হয়ে যাবে, ভাতের পিছনে খোঁচাখুচি মারতে লাগবে না। একটু ঘরের দিকে উঠে গিয়ে দেখি, এবার গিয়ে দেখছি ও বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে। এখন গিয়ে ওকে ঘুমন্ত অবস্থায় খুব ভালো লাগছে ওকে, ওই জন্য একটুখানি চটকাবো। চটকাতে ওকে যে আমি চটকাচ্ছি, ও কি একটা বলছিল, তা আমিও সেটাই ওর সাথে আওড়াচ্ছিলাম ওইখানে ওকে আদর করতে। ওই যে বুঝতে পারছো কি না জানি না, ওই দেখো ওর ঠোঁট দুটো নড়ছে, ওইখানে কথা বলছে। তো চলো আজকের ভিডিও এই অবধি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, তোমাদের সাথে আবার অনেক কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো প্লিজ। একটু আমার এই জার্নিতে তোমরা সকলে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগোনোটা অসম্ভব ব্যাপার। দয়া করে আমায় একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আশায় থাকলাম আমি। চলো টাটা, বাই।